জিবরিল আমিন যখন কিয়ামত সম্পর্কে নবীকে জিজ্ঞেস করলেন, তিনি জবাব দিলেন না। হাদিসে জিবরিল মধ্যে পাবেন মাল মাসউলু বিআলা মিনাস সাইল, যখন ঈমান অর্থ কি, ইসলাম অর্থ কি জিজ্ঞেস করতে করতে শেষে বললেন কিয়ামত কখন সংগঠিত হবে, তখন নবী উত্তর দিলেন কি, মাল মাসউলু বিআলা মিনাস সাইল। জিবরিল, তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্ন সম্পর্কে প্রশ্নকারীর চাইতে প্রশ্নকৃত বেশি জানে না। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছ, ঠিক তোমরা তোমাদের রবকে তার চাইতে আরো উজ্জ্বল দেখতে পারো, পরিষ্কার দেখতে পাচ্ছ। কোনো মেসাল নাই, কোনো দৃষ্টান্ত নেই, কিন্তু আল্লাহর হাত আছে। আল্লাহর হাতটা কার মতো? আমাদের হাতের মতো, নাকি ফেরেশতার হাতের মতো, নাকি এরকম সেই রকম, এরকম কিছু বলার সুযোগ নাই, কিন্তু আল্লাহর হাত আছে, এটা বিশ্বাস করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ সানা বিশ্বজাহানের মালিক বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে সংক্ষিপ্ত খুতবা আকীদার গুরুত্ব এবং ভ্রান্ত আকীদার পরিণতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আকীদা কি জিনিস?
আকীদা সঠিক এবং বেঠিক, শুদ্ধ এবং অশুদ্ধ, কোন আকীদা গ্রহণ করা প্রয়োজন, আমল কবুল হওয়ার জন্য নিঃসন্দেহে বিশুদ্ধ আকীদার প্রয়োজন। আমরা অনেকেই আকীদার বিষয়টা গুরুত্ব দেই না। আকীদার কারণে যে মানুষের আমল পর্যন্ত বিনষ্ট হয়ে যায়, আকীদা ভ্রান্ত হলে, এই বিষয়টা আমরা অনেকে ওইভাবে অনুভব করার চেষ্টা করি না। কিছু ভ্রান্ত আকীদা আমাদের সমাজে চালু আছে, ভুল আকীদা ইসলামের মধ্যে ঢুকে আছে, মানুষের মধ্যে ঢুকে আছে, যেগুলো আমাদের জানা এবং সঠিক আকীদা পোষণ করা জরুরি। আকীদা শব্দটি আরবি আল ওকদাতুন শব্দ মূল থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে বন্ধন বা গিরা, আর পারিভাষিক অর্থ হচ্ছে ওই দৃঢ় বিশ্বাস যার উপরে মানুষের জীবন পরিচালিত হয়। অর্থাৎ দৃঢ় বিশ্বাস যেটা, সেটাই হচ্ছে আকীদা। আকীদা এবং ঈমান দুটি শব্দ। ঈমান অর্থ বিশ্বাস, আকীদাটাও যদি বিশ্বাস অর্থে ধরি, আবিধানিক দৃষ্টিকোণ থেকে খুব কাছাকাছি হলেও পারিভাষিক দৃষ্টিকোণ থেকে কিন্তু পার্থক্য আছে। ঈমান এবং আকীদার মধ্যে পার্থক্য হচ্ছে, ঈমানটা হচ্ছে সমগ্র দ্বীনকে অন্তর্ভুক্ত করে, আর আকীদা হচ্ছে দ্বীনের উচ্চ পর্যায়ের কিছু মৌলিক বিষয়কে অন্তর্ভুক্ত করে। আকীদাটা হচ্ছে ঈমানের তুলনায়, আকীদার তুলনায় ঈমানটা হচ্ছে ব্যাপক অর্থবোধক। যেমন আকীদাকে বিশ্বাসের মাথা বলা যায় এবং ঈমানটা হচ্ছে তার শরীর। আকীদা ব্যতীত ঈমান তেমন অসম্ভব যেমন একটা ভবন বা একটা ইমারত তার ভিত্তি ব্যতীত অসম্ভব। একটা বিল্ডিং নির্মাণের জন্য যেমন তার ফাউন্ডেশন লাগে, ভিত্তিটা মজবুত করতে হয়, ঠিক ঈমানকে মজবুত করার জন্য মানুষের আকীদাটা মজবুত করতে হয়। যদি বিশুদ্ধ আকীদার অধিকারী আমরা না হই, অশুদ্ধ আকীদা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ওই ঈমান আমাদের কোনো কাজে আসবে না, সে ঈমান আমাদের কোনো উপকারে আসবে না। আমরা এই ভ্রান্ত আকীদার অনুসারী হয়ে আখেরাত আমাদের নষ্ট হবে। যে কাঙ্ক্ষিত ফল লাভ করার জন্য আমরা ইবাদত করছি, সেই ফল আমরা লাভ করতে ব্যর্থ হব। এজন্য আকীদার গুরুত্ব বুঝাতে গিয়ে শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি বলছেন, আল আকিদাতু হুয়া আসলু দীনিল ইসলাম ও আসাসুল মিল্লাহ। আল আকিদাতু হিয়া আসলু দীনিল ইসলাম ও আসাসুল মিল্লাহ। আকীদাটা হচ্ছে ইসলামের একটা মূল বিষয়। আসলু দীনিল ইসলাম, ইসলামের দিন, ইসলামের একটা মৌলিক বিষয় হচ্ছে আকীদা। ও আসাসুল মিল্লাহ, মিল্লাতের একটা বুনিয়াদ, মুসলিম মিল্লাতের একটা বুনিয়াদ বা ভিত্তি হচ্ছে আকীদা। বিশ্বাসের ত্রুটি থাকলে তার সব কিছুই গলত। এজন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ফাইদা ফাআলু যালিক আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে ওই পর্যন্ত ওই কোনো ব্যক্তির সাথে যুদ্ধ করার জন্য যে পর্যন্ত না এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই সাক্ষ্য না দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য আমাকে আল্লাহ আদেশ করেছেন। ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত, এবং যতক্ষণ না সে সালাত আদায় করবে এবং যতক্ষণ না সে যাকাত দিবে। ফাইদা ফাআলু যালিক আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। যদি সেগুলো করে তার বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে
সে আমার কাছ থেকে তার রক্ত এবং তার মালকে সে নিরাপদ করলো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাচ্ছেন যে এই বিশ্বাস যদি তার তৈরি না হয়, এই আকীদা তার যদি না থাকে, তাহলে তার সাথে কোনো আপোষ নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আকীদার বিষয়টা একটা মৌলিক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি তার বিশ্বাসের সাথে কুফরি করবে, আকীদার সাথে যে বেঈমানি করবে, সে কি হবে? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হবে, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে পরকালে ক্ষতিগ্রস্ত হওয়া মানে সে জাহান্নামে যাবে। আখিরাতের জন্য তো আমরা সব কিছু করছি, কিন্তু আল্লাহ বললেন কি, সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। যার আকীদা ঠিক না থাকবে, তার বিশ্বাসের যদি ঘাটতি থাকে, তার ঈমানে যদি ত্রুটি থাকে। আকীদাটা হচ্ছে মৌলিক কিছু বিষয়, দ্বীনের সর্বোচ্চ পর্যায়ের কিছু মৌলিক বিষয়। আর ঈমান সম্পর্কে আমরা জানি, আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতি আর কর্মে বাস্তবায়ন, তিনটার সমন্বিত রূপ হচ্ছে ঈমান। ঈমান আনতে হলে অন্তরের জন্য বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং আমলে সেটা বাস্তবায়ন করতে হবে। নচেত আবু জাহেলেরও ঈমান ছিল, আবু জাহেলের অনুসারী যারা, তাদেরও ঈমান ছিল, তারাও তো আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করত। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। আবু জাহেলও আল্লাহ যে স্রষ্টা সেই বিশ্বাস তার ছিল, আল্লাহ যে রিজিক দাতা সেই বিশ্বাস তার ছিল, আল্লাহ যে প্রতিপালক আমাদেরকে লালন পালন করছেন এই বিশ্বাস তার ছিল। কিন্তু তাই বলে সে কি মুসলিম, সে কি ইমানদার? নিশ্চয়ই সে ইমানদার না, কারণ সে তাওহীদের একটা অংশ বিশ্বাস করত, আর বাকি দুইটাতে তার ঈমান ছিল না। তাওহীদে ইবাদতে তার বিশ্বাস ছিল না, কিন্তু তাওহীদে রুবুবিয়্যাত, যেটা রব হিসাবে যে আল্লাহ, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ লালন পালনকারী, এই ঈমান, এই বিশ্বাস তার ছিল। আর এই কারণেই আবু জহলও কিন্তু আল্লাহর কাছে বদরের যুদ্ধে প্রার্থনা করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আবু জহলও আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আবু জহলের দোয়া ছিল বাপদাদার ঐতিহ্য রক্ষার দোয়া, আর আমাদের নবীর দোয়া ছিল দিন রক্ষার, তৌহিদ রক্ষার দোয়া। দুইটা দোয়া কিন্তু দুই রকম। একটা হচ্ছে বাপদাদার ঐতিহ্য রক্ষা, যেটা রসম রেওয়াজ রক্ষা। আজকের দিনেও আমরা যারা আমলের ক্ষেত্রে গিয়ে বাপদাদার দিন যেটা আছে, বাপদাদার রসম রেওয়াজ যেটা আছে, সেটার পক্ষে কথা বলি, যে আমাদের বাপদাদারা কি ভুল করেছেন, এত এত আলেম তারা কি ভুল করছেন, এত সব মানুষ কি ভুল করছেন, এই কথা কিন্তু আমরাও বলছি। কিন্তু এটা তো বলা যাবে না, বলতে হবে যে কোরআন হাদিসে কি আছে। আমার আমলটা আমাকে যাচাই করতে হবে কোরআন হাদিস দিয়ে, ব্যক্তি দিয়ে নয়, অথবা কোনো মুরব্বী দিয়ে নয়, বাপদাদার নাম বলে নয়, বাপদাদার দোহাই দিয়ে নয়। তো বাপদাদার দোহাই দেওয়ার এই রেওয়াজ কিন্তু জাহিলি আরবে ছিল, প্রত্যেক নবীর জামানায় কিন্তু এটা ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছিলেন, তখন তারাও কিন্তু এই জবাব দিয়েছিল, মাহাদি তামাথিরুল্লাহ আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম বললেন কওমকে যে মাহাদি তামাসিল, এই যে এই মূর্তিগুলি বানিয়েছ, এই যে প্রতিমাগুলো, এইগুলো কি যার তোমরা পূজারী হয়ে বসে আছো? আকিফুন মানে যাকে নিয়ে তোমরা মত্ত হয়ে আছো, এটাই তোমাদের সব কিছু। তার কাছে পূজা অর্চনা করছো, তার কাছে প্রার্থনা নিবেদন করছো, এইগুলো কি কি বলেছো? বাল ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন। স্পষ্ট জবাব, আমরা এগুলো আমাদের বাপদাদাদেরকে এইভাবে করতে দেখেছি। জবাব দিয়েছিল কিন্তু এটা, তারা বলেন না যে হ্যাঁ এটা ঠিক, এটা এইভাবে করতে হবে, এটা আমাদের রব, উল্টাপাল্টা কিছু বলেন নাই, সরাসরি একটা দলিল দিয়ে দিলেন। দলিলটা কি? বাল ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন।
যে আমরা আমাদের বাপদাদাদেরকে এগুলো করতে দেখেছি তাই আমরা করছি, আমাদের বাপদাদা এটা করেছে তাই আমরা করছি। নবী বললেন তৌহিদের কথা, তারা বলল বাপদাদার কথা, মানে নাই। এই জন্য ইব্রাহিমকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করা হয়েছিল। প্রচলিত রসম রেওয়াজের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, প্রচলিত গতির বিরুদ্ধে, উল্টা গতি তিনি চলেছিলেন। স্রোতের বিরুদ্ধে যখন আপনি চলবেন তখনই কিন্তু আপনার উপরে বিপদ। হক কোনোদিন আপোষ করা হয় না, হক চিরন্তন একটা সত্যের ব্যাপার। ইসলাম একটা স্বচ্ছ দিন আমাদের কাছে আল্লাহ নবী দিয়ে গেছেন, লাইলুহাকে নাহারিহা। নবী বলছেন আমি তোমাদের কাছে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন দিন দিয়ে গেলাম, লাইলুহাকে নাহারিহা, যার রাত্রিটা হচ্ছে দিনের মতো পরিষ্কার। সুবহানাল্লাহ, এমন একটা দিন তিনি আমাদেরকে দিলেন যার রাত্রিটা হচ্ছে দিনের মতো পরিষ্কার। ইসলামের কোনো বিধান অপরিষ্কার নেই, অপরিচ্ছন্ন নেই, বুঝার কোনো ঘাটতি আছে এমন নয়, সব কিছু দিনের মতো পরিষ্কার। একথা আল্লাহ নবী বলে দিয়ে গেছেন আমাদেরকে। কিন্তু আমাদের মধ্যে অনেক ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস আমাদের মধ্যে ঢোকার কারণে আজকে মুসলমানদের মধ্যে এত দল, এত মত, এত ফিরকা, এত তরিকা। এই ভ্রান্ত আকীদা যদি আমরা দূর করতে না পারি, অশুদ্ধ আকীদাকে যদি আমরা বিশুদ্ধ আকীদায় রূপদান করতে না পারি, তাহলে আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের এই শ্রম, এগুলো সব পণ্ড শ্রম হবে, কোনোই কাজে আসবে না। দেখুন, দু একটি উদাহরণ আপনাদের সামনে দিতে চাই আকীদা সম্পর্কে। প্রথমে যদি বলতে হয়, তার আগে বলে নেই ইসলামের ঈমানের যে মূল ভিত্তিটা কি। মুসলমানদের ঈমানের মূল ভিত্তি হচ্ছে ছয়টা কি? আমরা ছোট্টবেলায় মক্তবে শিখেছিলাম, মক্তবে যখন পড়তাম তখন হুজুর শিখিয়েছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। আর দরকার নেই, ছয়টা ঈমানের মূল ভিত্তি। আমানতু বিল্লাহি, আমার সাথে সাথে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি। এইটুকু হচ্ছে ঈমানে কি বলা হয়? মুফাসসাল। তো এই ঈমানের এই ছয়টা ভিত্তি হচ্ছে মূল। এইখানে কম বেশি করলে কেউ মুমিন থাকতে পারবে না। এই বিশ্বাসগুলো আমাদের লাগবে। ঈমান আনতে হলে, ঈমানদার হতে হলে এই ছয়টি মৌলিক বিশ্বাস আমাদের লাগবে। তার এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এখন আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়ে আল্লাহকে আমরা বিভিন্ন রূপ দিয়ে ফেলেছি। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদার ঠিক নেই। আল্লাহ সম্পর্কে মৌলিকভাবে দুইটি ভ্রান্ত আকীদা আমাদের সমাজে চালু আছে। তার একটি হচ্ছে আল্লাহ নিরাকার, আর একটি হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ নিরাকার, আমরা বলছি আল্লাহর কোনো আকার নেই। আমাদের বই পুস্তকে, বিশেষ করে প্রাইমারি লেভেলের স্কুল মাদ্রাসার বইগুলোতেও পাবেন যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। এই যে একটা বিশ্বাস, একটা ভুল আকীদা আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে কি না, এই খবরটাকে আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি? বল, আল্লাহ বেশি জানেন না? তো আল্লাহ তো তার কিতাব নাজিল করেছেন আমাদের কাছে, তো আমাদের তো একটু খুলে দেখা উচিত যে আল্লাহ তার সম্পর্কে তিনি কি বলেছেন। হ্যাঁ, আল্লাহ তার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার কোনো দৃষ্টান্ত নেই, মেসাল নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। অন্য আয়াতে বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, সূরা নাহলের আয়াত। আর আগেরটা ছিল সূরা শুরার 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ সম্পর্কে কোনো উদাহরণ দিবে না, এটা আল্লাহ বললেন। এবার আল্লাহ তার সম্পর্কে বলছেন, যেমন আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আয়াত এসেছে এবং হাদিসের মধ্যেও কিন্তু
সহিহ হাদিসগুলিতে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহর হাত সম্পর্কে অনেকগুলো আয়াত আছে। সূরা মায়েদার 64 নম্বর আয়াত, ওয়াকালাত ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু মা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। ইহুদিরা বললে আল্লাহর হাত রুদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। গুল্লাত আইদিহিম, তাদের হাতে রুদ্ধ হয়ে গেছে। ওয়া লুইনু মা ক্বালু, তারা যা বলছে তার জন্য তাদের উপর অভিশাপ। আল্লাহ বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর হাত প্রসারিত। ইয়াদুন শব্দের অর্থ হাত কে না জানে? যারা মাদ্রাসায় লেখাপড়া করে, ছোট্ট ক্লাস 2 এর একটা ছাত্রকে যদি জিজ্ঞেস করেন হাত আরবি কি, সে বলবে ইয়াদুন। ইয়াদুন একবারে ছোট্টবেলার 1 এর সাবজেক্টের মধ্যে ইয়াদুন শব্দের অর্থ হাত। আল্লাহ বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর হাতগুলো হচ্ছে প্রশস্ত, আল্লাহর হাত প্রশস্ত। এই আয়াতে আল্লাহ কথা বললেন। সূরা মুলকের 2 নম্বর আয়াত, 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এখানেও ইয়াদ শব্দ আসছে। তাবারাকাল্লাযী, বরকতময় ওই আল্লাহ যার হাতেই সমস্ত ক্ষমতা, বিয়াদিহিল মুলক, যত রাজত্ব আছে, যত বাদশাহী আছে তার হাতে। এরপরে সূরা সোয়াদের 75 নম্বর আয়াত যদি আমরা পেশ করি এখানে, সেখানে আল্লাহ ইবলিসকে বলছেন ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলছেন, হে ইবলিস, তোমাকে কোন জিনিসটা নিষেধ করলো? আমি যে আদমকে সিজদা করতে বললাম, কিসে তোমাকে বারণ করলো তাকে সিজদা করতে, যাকে বিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার নিজ হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাত পাওয়া যাচ্ছে না? আরো সামনে যাই, এবারে আসেন সূরা জুমারের আয়াত নম্বর 67, সেখানে বলছেন ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াত মাতবিয়াতুম বিয়ামিনিহি। এই গোটা পৃথিবী, কবজাতুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন গোটা পৃথিবীটা থাকবে আল্লাহর হাতের মুঠোয়। তারপরে তিনি বলছেন ওয়াস সামাওয়াত, এই যতগুলো আসমান আছে সবগুলো মাতবিয়াতুম বিয়ামিনিহি, বলে রুটির মতো বলে আল্লাহ তার ডান হাতে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কত বড়! আসমান জমিন তার হাতের মুঠোয় থাকবে। আল্লাহু আকবার আমরা বলছি, খুব ছোট্ট একটা বাক্য, চিন্তা করি না যে আল্লাহ কত বড়। আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আমরা কুল কিনারা করার কোনো সুযোগই নেই। বিজ্ঞানীরা বহু কিছু আবিষ্কার করছে, আল্লাহর সৃষ্টির একটা কিনারায় বসতে পারে নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে এমনও অনেক নক্ষত্র এখনো আছে যেগুলোর আলো এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছে নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বিশাল সৃষ্টি আল্লাহ। তাহলে আল্লাহ তার হাত সম্পর্কে বিভিন্ন জায়গায় এইভাবে বলছেন। সহিহ মুসলিমের একটা হাদিসে এখানে হাত সম্পর্কে পেশ করা যায়, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমরা পাপী বান্দা আছি, এই হাদিসটা খুব খেয়াল করবেন। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক রাতে তার হাতকে প্রসারিত করেন। কি জন্য? লিয়াতুবা মুসিউন নাহার, সারা দিন মানুষ যত অপরাধ করেছে এইগুলো ক্ষমা করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক রাতে তার হাতকে খুলে দেন, লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, এবং এমনি ভাবে দিনের বেলাও তিনি তার হাতকে প্রসারিত করেন সারা রাত যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ গাফুর রহিম। আল্লাহ চান তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু ক্ষমাটা তো চাইতে হবে তার কাছে, তাই না? না চাইলে তো মায়েও দুধ দেয় না। বাচ্চা যদি কাঁদে তারপরে কিন্তু তার মা তাকে দুধ খাওয়ায়।
না কাঁদলে কিন্তু মা মনে করে বাচ্চার তো পেট ভর্তি আছে, দুধ দিতে চায় না। কান্নাকাটি করতে হয় আল্লাহর কাছে। আল্লাহ প্রতিদিন প্রতি রাত তার হাতগুলো প্রসারিত করেন। দিনে করেন রাত্রের গুনাহগারদের জন্য, রাত্রে করেন দিনের গুনাহগারদের জন্য। যারা দিনের বেলা গুনাহ করেছে রাত্রে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহাজ্জুদের সালাতে উঠে আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে প্রার্থনা করেন, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ বলছেন। তাহলে এই এতগুলি দলিল থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর কিন্তু হাত আছে। হাতটা কিরকম বলা যাবে, আল্লাহর হাতটা কার মতো বলা যাবে, এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন লাইসা কামিসলি শাইউন। কোনো মেসাল নাই, কোনো দৃষ্টান্ত নেই, কিন্তু আল্লাহর হাত আছে। আল্লাহর হাতটা কার মতো, আমাদের হাতের মতো নাকি ফেরেশতার হাতের মতো নাকি এরকম সেই রকম, এরকম কিছু বলার সুযোগ নাই, কিন্তু আল্লাহর হাত আছে এটা বিশ্বাস করতে হবে। এবার আসেন আল্লাহর পা আছে কিনা। কিয়ামতের দিন ইয়াউমা, আল্লাহ বলছেন সূরা কালামের 42 নম্বর আয়াত, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের নলা খুলে দিবেন। পায়ের নলা চিনেন তো, নলা, নলা খুলে দিয়ে দিবেন এবং তাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য। বেঈমান, মুনাফিক, কাফের, যারা দুনিয়াতে পাপিষ্ঠ যারা আছে তাদেরকে ডাকা হবে, কিন্তু তারা ফালা ইস্তাতিউন, তারা সিজদা করতে পারবে না। আল্লাহ বললেন কোরআন মাজিদের আয়াত সূরা কালামের 42 নম্বরে খুললে হবে না। আল্লাহ কিয়ামতের দিন তার পায়ের নলাটা খুলে দিবেন, বের করে দিয়ে বলবেন তোমরা সিজদা করো, পারবে না। এবার দেখেন কারা পারবে। হাদিসে আসছে, সহিহুল বুখারীতে আসছে 4919 নম্বর হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইয়াকশাফুন নাস, আল্লাহ মানুষের জন্য তার পায়ের নলা খুলে দিবেন। ফায়াসজুদু কুল্লু মুমিন ওয়া মুমিনা, প্রত্যেক মুমিন এবং মুমিনা ওই নলার কাছে সিজদা করবে, আল্লাহর পায়ে সিজদা করবে। ওয়া ইয়াবকা মান ইয়াসজুদু ফিদ দুনিয়া রিআ ওয়া সুমআ, কিন্তু তারা পারবে না। কারা জানেন? যারা দুনিয়াতে সিজদা করেছিল মানুষকে দেখানোর জন্য, রিয়া এবং সুমা, মানুষকে দেখানো, সুমা মানে শোনানো, দুইটা ক্ষতিকারক বিষয় মনে রাখবেন। ইবাদতের ক্ষেত্রে ইবাদত ধ্বংস করে দুইটি বিষয়, ইবাদত ধ্বংস করে দুইটি বিষয়, একটা হচ্ছে রিয়া আর একটা হচ্ছে সুমা। রিয়া মানে মানুষকে দেখানো, সুমা মানে মানুষকে শোনানো। আপনি সালাত আদায় করছেন, মনে মনে যদি এই খায়েশ থাকে যে মানুষ আমাকে দেখুক, আপনি দান করছেন, মনের খায়েশটা যদি এরকম থাকে যে মানুষ শুনুক আমি দান করছি, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। ওই দিন সিজদা থেকে তারা বিরত থাকতে হবে, পারবে না। শুধু তাই না, হাদিসে তার পরের বাক্য হচ্ছে ফায়াযহাবু লিয়াসজুদা, তারা যাবে সিজদা করার জন্য, তারাও সিজদা করতে যাবে, আল্লাহর পায়ের নলা দেখে তারাও সিজদা করতে যাবে। ফায়াউদু যাহরুহু তাবাকা ওয়াহিদ, কিন্তু তাদের পিঠটা তখন একটা শক্ত কাঠের মতো হয়ে যাবে। অপরাধটা কি ছিল? রিয়া সুমা, মানুষকে দেখানো শোনানো, মানুষকে দেখে ইবাদত করেছে, মানুষকে শোনানোর জন্য, বাহবা নেওয়ার জন্য ইবাদত করেছে, বাতিল। সিজদা করতে পারবে না, পিঠটা শক্ত হয়ে যাবে, নিচু হওয়ার চেষ্টা করবে, কিন্তু পারবে না। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে আমাদের দলিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পা আছে। তারপরে সহিহ বুখারী তার একটা হাদিস দেখেন, জাহান্নামকে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামকে বলবে হালিম তালাতে, জাহান্নাম তোমার কি পেট ভরেছে? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আল্লাহ আরো কি কিছু আছে? হালমিম মাজিদ, আল্লাহ আমার আরো প্রয়োজন, আমার পেট ভরে নাই, আরো যদি কিছু থাকে তুমি দাও। জাহান্নাম বলতেই থাকবে, বলতে থাকবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আল্লাহ আরো কিছু থাকলে আমাকে দাও। কতক্ষণ? হাত্তা ইয়াদা ফিহা রাব্বুল আলামিন রিজলাহু, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার পা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, ততক্ষণ পর্যন্ত।
আল্লাহর পা আছে। যখন জাহান্নামে আল্লাহ পাকে ঢুকাবেন তখন জাহান্নাম ফায়ানজি বাদহু বাদা, এক অংশ আরেক অংশের সাথে মিলে যাবে। এবার জাহান্নাম বলবে কদ কদ বিইজ্জাতিকা ওয়া কারামিকা, কদ কদ বিইজ্জাতিকা ওয়া কারামিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, আল্লাহ যথেষ্ট হয়েছে। আল্লাহর পা পাওয়া গেল, আল্লাহর হাত পাওয়া গেল, আল্লাহর চেহারা আছে। আল্লাহ সূরা রহমান খুলে দেখবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানের 26-27 আয়াত খুললে পাবেন, সব কিছুই ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমার রবের চেহারা ধ্বংস হবে না। চেহারা বলতে শুধু মুখটা নয়, এরকম না, আল্লাহ ধ্বংস হবেন না। তাহলে আল্লাহর যদি আকার না থাকে তাহলে ওয়াজহুন শব্দ নিয়ে আসলেন কোনো এখানে? আল্লাহ যদি না শুনেন, ইন্নাহু সামিউল বাসির কিভাবে আসলো? আল্লাহ সর্বশ্রোত সর্বদ্রষ্টা কিভাবে আসলো? তাহলে আল্লাহ শুনেন। এবার বলবেন যে আল্লাহ তো দেখেন বলা হয়েছে, তা আল্লাহর দেখার জন্য কি চোখ লাগবে নাকি? চোখ ছাড়াও তো দেখতে পারেন আল্লাহ। অনেকে জবাব দেন যে এই আয়াত দিয়ে তো চোখ প্রমাণ হয় না, কারণ বাসির আমরা চোখ দিয়ে দেখি, আল্লাহ তো চোখ ছাড়াও দেখতে পারেন। চোখের আরবি হচ্ছে আইনুন। এবারে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহ আলাইহিস সালামের যে প্লাবন দিয়েছিল, নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছিল প্লাবন দিয়ে, জানেন তো, বন্যা দিয়ে গোটা কওমকে ধ্বংস করা হয়েছিল। তাদের যখন অপরাধ বেশি হয়ে গেল, নূহ আলাইহিস সালামের দাওয়াতে কেউ আসলো না, মূর্তি প্রতিমা নিয়ে সারা জীবন কাটিয়ে দিল, ভালো মানুষের মূর্তি ভাস্কর্য বানিয়ে ইবাদত করতে শুরু করে দিল। শেষ পর্যন্ত আল্লাহর কাছে আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম বদদুআই করলেন এদের জন্য। শেষ পর্যন্ত যখন তারা কথা শুনছেই না, তখন আল্লাহর কাছে প্রার্থনাই তিনি করেছিলেন, আল্লাহ কবুল করলেন। আসমান থেকে পানি, নিচ থেকে পানি উঠে গোটা দেশ ধ্বংস হয়ে গেল প্লাবনে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ উঠালেন একটা কিস্তির মধ্যে। ওয়া হামালনাহু ফি যাতি আল্লাহি ওয়া দুসুর। আল্লাহ বলছেন, আমি উঠালাম নূহকে, আরোহণ করালাম একটা কাঠ এবং পেরেক দিয়ে তৈরি নৌযানের মধ্যে, যেটা কাঠ দিয়ে এবং পেরেক দিয়ে কাটা দিয়ে তৈরি করা হয়েছে। এইরকম একটা নৌযানে নূহ এবং তার সাথীদেরকে উঠালাম। তাজরি বিআয়ুনিনা, যেটা আমার দৃষ্টিতে আমার চোখের সামনে চলতে লাগলো। তাহলে এখানে যে আইনুন শব্দ এসেছে, এখানে তার ইন্নাহু সামিউল বাসির নয়, এখানে তো আইন শব্দ এসেছে। তার মানে চোখও আল্লাহর আছে, আল্লাহর চোখ আছে, তিনি চোখ দিয়ে দেখেন। তিনি তার চোখটা কিরকম এটা বলার ক্ষমতা আমাদের নাই, কিন্তু তার চোখ আছে। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তাহলে আল্লাহ কথাও বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহ নবী বলেছেন এক হাদিসে যে তোমরা এই যে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয়? সাহাবা বলছেন, না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বললেন, এই পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছ, ঠিক তোমরা তোমাদের রবকে তার চাইতে আরো উজ্জ্বল দেখতে পাবে, পরিষ্কার দেখতে পাচ্ছ। তাহলে এবার বলেন, আল্লাহ সম্পর্কে যদি আমাদের এই আকীদা হয় যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, তাহলে এতগুলি আয়াত এবং হাদিস, এগুলোর কি ব্যাখ্যা দিব, এগুলোর কোথায় রাখবো? আর আমরা কিসের মুসলমান হলাম, কি বিশ্বাসের ভিত্তিতে আমরা মুসলমান হচ্ছি? আল্লাহর দিদার কামনা করছি, কিন্তু আল্লাহর আকার যদি না থাকে তো দিদার কার সাথে হবে? আল্লাহর আকার আছে। আর একটা ভ্রান্ত আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথচ আল্লাহ আরশে সমাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহার 5 নম্বর আয়াত। রহমান তিনি যিনি আরশে আছেন, রহমান তিনি যিনি আরশে আছেন। ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি তোমাদের রব, তিনি আল্লাহ যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, করার পরে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আরশের মধ্যে তিনি সমন্বিত হয়েছেন। ইস্তাওয়া, আরশে তিনি কিভাবে আছেন, এটা একটা প্রশ্ন।
অনেকে বলেন যে আল্লাহর একটা চেয়ার আছে, কুরসি আছে, সেই কুরসির মধ্যে তিনি বসে আছেন, তা আল্লাহ সবসময় বসে আছেন, এরকম ধারণা, এই আকীদাও ঠিক না। এজন্য ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ বলছেন, আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সাওয়ালু আনহু বিদআ। তিনি বলছেন আল্লাহ আরশে আছেন এটা জানা যায়, বোঝা যায়, দলিল থেকে প্রমাণ পাওয়া যায়, কিন্তু তিনি কিভাবে আছেন সেটা জানা যায় না। ওয়াল কাইফু মাজহুল, আরশে তিনি কিভাবে অবস্থান করছেন, তিনি কি শুয়ে আছেন না বসে আছেন না দাঁড়িয়ে আছেন, তার অবস্থানের রকমটা কি, এই কাইফিয়াতটা কি, এই কাইফিয়াতটা জানার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ আমাদেরকে এটা জানান নাই, কাজে যেটুকু জানা যায় না সেইটুকু নিয়ে প্রশ্ন করার ক্ষমতা আমাদের নেই। ইমাম মালিক বিন আনাস বলছেন, তবে এই বিষয়ে ঈমান আনা হচ্ছে ওয়াজিব। আল্লাহ যে আরশে আছেন এর প্রতি ঈমান আনা ওয়াজিব। এই বিষয়ে ওয়াল মাসউল ওয়াস সাওয়াল আনহু বিদআ, আর এই বিষয়ে প্রশ্ন করাটা হচ্ছে বিদআত। কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললাম, আমার কথা বলি নাই। আল্লাহ যে আরশে আছেন তিনি সেই সময়ে বিতর্ক ছিল, এই জন্য তিনি বলে গেছেন আল্লাহ আরশে আছেন এটা জানা যায়, কিন্তু কিভাবে আছেন এটা জানা যায় না, তবে এর উপর ঈমান আনা ওয়াজিব, আর এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে বিদআত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন, যদি আরশে না থাকেন আরেকটা হাদিস এখানে আমরা পেশ করতে পারি, যে হাদিসটা আমরা সকলে জানি সহিহ বুখারী মুসলিমে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিরু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাa'id দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন প্রত্যেক রাতে রাতের 1/3 বাকি থাকতে দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা একটু এগিয়ে আসেন, পিছনে জায়গা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের 2/3 সময় পার হওয়ার পরে 1/3 যখন বাকি থাকে তখন তিনি প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। বান্দারা কে আছে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা কবুল করব। কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তার চাওয়াটা পূরণ করে দিব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ প্রতিদিন প্রত্যেক রাত্রি, তিনি রাত্রের 2 ভাগ যখন পার হয়ে যায় তিনি প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকেন যে তোমরা কে আছো, আমার কাছে কিছু চাও, আমি তোমাদেরকে সেটা দিব। আল্লাহর যদি আকার না থাকে, আল্লাহ যদি আরশে না থাকেন, তাহলে আল্লাহর আসার দরকার কি প্রতি রাত্রে? হয় হাদিস বিশ্বাস করতে হবে, সঠিক আকীদা পোষণ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন সেটাই তো বিশ্বাস করতে হবে। নাকি আমার বিশ্বাস আমার নিজের মতো করলে চলবে? আমি নিজের ইচ্ছা করে যদি আমি আকীদা তৈরি করি, সেই ভ্রান্ত আকীদা দিয়ে ইবাদত করলে কোনোদিন ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ইয়াখরুজু ফীকুম কওমুন ইয়াকরাউ কওমুন তাহকিরুনা সালাতাকুম মা'a সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা'a সিয়ামিহিম ওয়া আমালাকুম মা'a আমালিহিম ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে আসছে, তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন আখিরি জামানায় তোমাদের মধ্যে একটা দল বের হবে যাদের ইবাদত তাহকিরু সালাতাকুম মা সালাতিহিম, যাদের সালাতের কাছে তোমাদের সালাতকে খুব নগণ্য মনে হবে। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে একটা কম হবে শেষ জামানায় যাদের আমল এত সুন্দর হবে তোমাদের সালাতটাকে তাদের সালাতের কাছে খুব কম মনে হবে, নগণ্য মনে হবে। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমাদের সিয়ামকে তাদের সিয়ামের চাইতে কম মনে হবে। ও আমালাকুম মা আমালিহিম, শুধু তাই নয় সামগ্রিকভাবে তিনি বললেন তোমাদের ইবাদত তোমাদের আমলগুলো তাদের আমলদের চাইতে অনেক কম মনে হবে, খাটো মনে হবে। তারা কোরআন তিলাওয়াত করবে, ইয়াকরাউনাল কোরআন লা ইউজাবিজু হানাজিরাহুম, কিন্তু তাদের কোরআন তাদের কণ্ঠনালী ভেদ করে ভিতরে ঢুকবে না। আমল বেশি, ইবাদত বেশি,
সালাত বেশি, সিয়াম বেশি, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলছেন তাদের কোরআন তাদের গলার ভিতরে ঢুকবে না, কণ্ঠনালী অতিক্রম করে নিচের দিকে যাবে না। আল্লাহ নবী তার পরের বাক্যে বললেন ইয়াখরুজুনা মিনাদ-দ্বীন কামা ইয়াখরুজুস সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে, ইসলাম থেকে এত দ্রুত বের হয়ে যাবে, ইসলাম থেকে তারা এত দ্রুত বের হয়ে যাবে যেমনি ভাবে তীর, ধনুক থেকে যখন তীর ছোটা হয় কোনো পশুকে উদ্দেশ্য করে, যত দ্রুত সেটা কোনো শিকার্য বস্তু ভেদ করে বের হয়ে চলে যায়, এর চাইতে আরো বেশি গতি নিয়ে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এবার চিন্তা করেন, তারাও তো মুসলমান, তারাও তো ইবাদত বন্দেগী করছে, নবী তো বললেন তাদের আমলটা তোমাদের চাইতে বেশি, তাহলে আকীদার গুরুত্ব কত বেশি এবার চিন্তা করে দেখুন। বিশ্বাসের ব্যাপার, আকীদায় গোলমাল থাকার কারণে তাদের আমলের কোনো ফায়দা নেই। আমল তো বেশি আছে কিন্তু আকীদা ঠিক নাই। এই আকীদার বিভ্রান্তির কারণেই তো ইসলামের 3 জন খলিফাকে হত্যা করা হয়েছে, মুসলমানরা হত্যা করেছে, অমুসলিমরা তোকে হত্যা করতে আসে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, 3 জন জগৎ বিখ্যাত খলিফা, 3 জনই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। আল্লাহ নবী যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয় তাদেরকে আবার এক শ্রেণীর মুসলমান হত্যা করে। চিন্তা করতে পারছেন? তাহলে আকীদার গোলমালের কারণেই কিন্তু এগুলো হচ্ছে। এই জন্য আকীদা আমাদের ঠিক করতে হবে। আল্লাহ সম্পর্কে সমস্ত ভ্রান্ত আকীদা আমাদের সমাজের মধ্যে চালু আছে। আল্লাহ নবী সম্পর্কে মৌলিকভাবে 4টি বা 5টি আকীদা, ভুল আকীদা আপনাদের জানিয়ে দেই। 1 নম্বর হচ্ছে আল্লাহ নবী নূরের তৈরি, মাটির না। নবী নূরের তৈরি, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট বলে দিয়েছেন। সূরা কাহফের 110 নম্বর আয়াত খুললে বলবেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ নবীকে বলছেন নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ। অন্য আয়াতে বলছেন এটাই আল্লাহর নিদর্শন যে আন খালাকাকুম মিন তুরাব, তিনি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। নূর, আল্লাহ নবী নূরের তৈরি হলে মাটির মায়ের ভিতর থেকে আল্লাহ কিভাবে থেকে এই মাটির মানুষের প্রক্রিয়া তিনি তৈরি করলেন। নূর তো তিনি সরাসরি আকাশ থেকে একজনকে পাঠিয়ে দিলে পারতেন। এটাই তো তৎকালীন সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিল তারা বলেছিল আরে মোহাম্মদ তুমি কিসের নবী, তুমি তো আমাদের মতো একটা ছেলে, আমাদের মতো হাট বাজারে যাও, তুমি বিবাহ শাদী করেছো, তুমি আমাদের মতো চলাফেরা করো, তো তুমি আবার কেমন নবী হও? নবী হলো তো আসমান থেকে একজন আসবে আলাদাভাবে। এই যুক্তি তো তারাও দিয়েছিল, কিন্তু না, আল্লাহ নবীকে আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তান, আমরা যেমন আদমের সন্তান বনু আদম, আমাদের নবীও ঠিক আদমের সন্তান, কিন্তু তার শ্রেষ্ঠত্ব আছে, তার মর্যাদা বেশি। তিনি সকল নবীদের সব শেষে আল্লাহ তাকে পাঠিয়েছেন, কিন্তু মর্যাদা দিয়েছেন সবার চাইতে উপরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে আমাকে আল্লাহ মর্যাদা দিয়েছে 4টা কারণে। তার একটা তিনি বলেছেন আমাকে সর্বশেষে পাঠানো হয়েছে। সকল নবীদের সর্দার তিনি, সকল নবীর ইমামতি করেছিলেন তিনি মেরাজে যাওয়ার সময়, জানেন। তাহলে সেই নবী নূরের তৈরি নয়, এ ভুল আকীদা। আর একটা হচ্ছে 2 নম্বর ভ্রান্ত আকীদা হচ্ছে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। এটা একটা জাল হাদিস, লাউলাকা লামা খালাকতুল আফলাক, জাল হাদিস, বানানো হাদিস। আল্লাহ নাকি বলেছেন আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। অন্য একটা হাদিস আসছে, ওটাও জাল হাদিস। সেখানে বলা হচ্ছে, ইবনে আব্বাস থেকে রাওয়ায়াত দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে জিবরিল আমিন আমার কাছে আসলেন, এসে বললেন যে কাল আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন যে লাউলাকা লামা খালাকতুল জান্নাহ লাউলাকা লামা খালাকতুন নার। নবী তোমাকে যদি সৃষ্টি না করতাম আমি জান্নাত সৃষ্টি করতাম না, তোমাকে যদি সৃষ্টি না করতাম আমি জাহান্নাম সৃষ্টি করতাম না। এইভাবে আল্লাহ নবীর নামে মিথ্যা হাদিস বানানো হয়েছে যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। ওই যে আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, দুনিয়াতে পাঠানো হলো, তিনি কাঁদতে কাঁদতে কোনো কুল কিনারা পাচ্ছেন না, ওই আরশের গায়ের মধ্যে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কথা দেখে নাকি আল্লাহর কাছে কাঁদলেন, তারপর দোয়া কবুল হলো। মিথ্যা কথা, ভ্রান্ত কাহিনী। 3 নম্বর ভুল, আল্লাহ নবী হায়াতুন নবী, তিনি মৃত্যুবরণ করেন না, স্থানান্তরিত হয়েছেন মাত্র। আমরা যখন যেমন এই শহর থেকে আরেক শহরে যাই, এখন বাংলাদেশে আছি, সৌদি আরবে যাচ্ছি,
আল্লাহ নবী স্থানান্তরিত হয়েছেন, মরেন নাই। হায়াতুন নবী, কবর থেকে সবে তিনি শোনেন দেখেন। এই জন্য শিয়াদের বইয়ের মধ্যে লেখা আছে, এক শিয়া আল্লাহ নবীর মাজারে রওজা গেলেন, গিয়ে সালাম দিলেন, নবী তখন কবরের ভিতর থেকে হাত বের করে দিয়ে মুসাফা করলেন, বলুন নাউজুবিল্লাহ। আর সেই কাহিনী, এই ঘটনাটা আল্লাহ নবী যে মুসাফা করলেন, এটা নাকি ওই সময় 90,000 লোক একসঙ্গে দেখেছে যারা হজ করতে, বলেন নাউজুবিল্লাহ। যারা হজ করতে গিয়েছেন বলেন তো, আল্লাহ নবীর রওজার সামনে 90,000 লোক দাঁড়ানোর জায়গা আছে? কিভাবে দেখলেন? এগুলো সমাজে চালু আছে। অথচ আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, মৃত্যুর আয়াতগুলি সব বাদ দিলাম, একটাও পড়বো না, শুধু নবীকে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী তুমিও মৃত্যুবরণ করবে, তারাও মৃত্যুবরণ করবে, বাস। আর দলিলের দরকার আছে? তারপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, আর একটা ভ্রান্ত আকীদা। গায়েবের চাবিকাঠি ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ বলছেন গায়েবের চাবি হচ্ছে আল্লাহর হাতে। গায়েবের চাবি হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 50 নম্বর আয়াতে বলছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আফালা ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, যখন তাদেরকে দাওয়াত দিয়েছিল মক্কার ওই মুশরিকদেরকে, তখন তা আল্লাহ নবীকে প্রস্তাব দিয়েছিল, লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল, শ্রেষ্ঠ ধনী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, সুন্দরী রমণীর প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন, তাদেরকে বলে দাও কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, তুমি বলে দাও যে আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে ধনভাণ্ডার আছে। তারা বলেছিল যে তুমি যদি নবী হও তাহলে তুমি তো ধনী হবে, তুমি গরিব কেন? তুমি যদি নবী হও, তুমি আগামী দিনের ভালো মন্দের খবর তুমি আমাদেরকে দাও। তখন জবাবে আল্লাহ বললেন, তুমি বলে দাও ইনদি খাযাইনুল্লাহ, আমি বলি না যে আমার কাছে খাজানা আছে, ধন সম্পদ আছে। ওয়ালা আ'লামুল গায়বা, নবী তুমি আরো জানিয়ে দাও যে আমি গায়েবের খবর জানি না, অদৃশ্য সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি তোমাদেরকে এই কথাও বলি নাই যে আমি হচ্ছি ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র অনুসরণ করি যেটা আমার কাছে ওহী হয়, যেটা আমার কাছে ওহী হয়, আল্লাহর পক্ষ থেকে যেটুকু ইলম আমাকে দেওয়া হয় সেই ইলমটা আমি তোমাদেরকে পৌঁছে দেই। এই দাওয়াতটা পৌঁছে দেওয়া এইটুকু দায়িত্ব আমার। আমি তো ফেরেশতাও নই, আমি তো ধনভাণ্ডারের মালিক নই, আমি তো আগামী দিনের খবর রাখি না। জিবরিল আমিন যখন কিয়ামত সম্পর্কে নবীকে জিজ্ঞেস করলেন, তিনি জবাব দিলেন না। হাদিসে জিবরিল মধ্যে পাবেন মাল মাসউলু বিআলা মিনাস সাইল, যখন ঈমান অর্থ কি, ইসলাম অর্থ কি জিজ্ঞেস করতে করতে শেষে বললেন কিয়ামত কখন সংগঠিত হবে, তখন নবী উত্তর দিলেন কি, মাল মাসউলু বিআলা মিনাস সাইল। জিবরিল তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্ন সম্পর্কে প্রশ্নকারীর চাইতে প্রশ্নকৃত বেশি জানে না। অর্থাৎ প্রশ্নকারী হচ্ছে জিবরিল আমিন, প্রশ্ন করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, উত্তর দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন এই বিষয়ে কিয়ামত সম্পর্কে যে প্রশ্ন করেছে তার চাইতে বেশি যাকে প্রশ্ন করা হচ্ছে সে জানে না। তার মানে কি, জিবরাইল এটা তুমিও জানো না, আমিও জানি না। কিয়ামত কখন হবে এটা তুমিও জানো না, আমিও জানি না। কিয়ামতের খবর কে রাখেন? আল্লাহ। নবীকে জানানো হয় নাই কিয়ামত কোন দিন হবে, শুধুমাত্র কিয়ামতের আলামতগুলি নবীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। নবী গায়েব জানেন না। আর আল্লাহর নবী যখন কোনো মিলাদের অনুষ্ঠান হয় নবী সেখানে উপস্থিত হন, ঠিক নাকি? আপনাদের এলাকায় আসেন নাকি? বাংলাদেশের বহু জায়গায় আছে মিলাদের মজলিসে আলাদা একটা চেয়ার সাজানো থাকে, এই চেয়ারের মধ্যে আল্লাহর নবী এসে উপস্থিত হন, হাজির নাজর হন। নাউজুবিল্লাহ, এই ধরনের শিরকি আকীদা। গত 2 দিন আগে এক বক্তার বক্তৃতা শুনলাম, তিনি বলছেন আল্লাহ হাসরের ময়দানে একটা মিটিং করবেন, সেই মিটিংয়ের সভাপতি হবেন আল্লাহ, আর তার প্রধান অতিথি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর উপস্থিত সদস্যবৃন্দ সব আইম্মে কেরাম নবী যারা আছেন তারা বলেন নাউজুবিল্লাহ। আর সুফিদের তো ভ্রান্ত আকীদা আছেই, ওয়াহদাতুল উজুদ তো আছেই। ওয়াহদাতুল উজুদ কি? সব জায়গায় আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া, যত কল্লা তত আল্লাহ, নাউজুবিল্লাহ।
প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ, মানে নিজেই আল্লাহ। একসময় ফানাবিল্লাহ হতে 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 বলতে বলতে আনা আল্লাহ, আমি তো আল্লাহ, নাউজুবিল্লাহ, বলে যে আমি আল্লাহ। তো এই সমস্ত ভ্রান্ত আকীদা আমাদের সমাজে চালু আছে। আল্লাহ সম্পর্কে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আমাদের আকীদা ভুল থাকে, তাহলে আমাদের ইবাদত করে কোনো ফায়দা হবে না। আমরা যারা ইবাদত করছি তার সম্পর্কে আমাদের স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে, ইলম থাকতে হবে। যে নবীর তরিকা অনুযায়ী আমরা চলছি, সেই নবীর সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। সেই নবীর সুপারিশ করবেন কিয়ামতের দিন। এই ভ্রান্ত আকীদাওয়ালা যারা, বিদআত যারা তৈরি করেছে, তাদের জন্য তিনি সুপারিশ করবেন না, তাদেরকে হাউজে কাউসারের পানি পর্যন্ত দিবেন না, এটাও হাদিসের মধ্যে আছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য ইমানের একটা মৌলিক দাবি হচ্ছে আকীদাটা সংশোধন করা। আকীদা যদি আমাদের সঠিক হয়, বিশুদ্ধ হয়, তাহলে আমাদের আমলগুলো ঠিক হবে। আকীদার গুরুত্ব যেন বেশি দিতে হয়। আকীদার কারণে মানুষ কি মাজারে যায় কেন? মনে করে যে এই মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে কিছু চাইলেই পাবো। তার কাছে সিজদা করে কেন? আকীদার কারণে। কারণ সে ধরে শিরিক মনে করে না। যে মাজারিকে সিজদা করে, যে মাজারিকে টাকা দেয়, সেটাকে শিরিক মনে করে না। সে মনে করে এখানে দিলে আল্লাহ পাবেন। আবু জেহেলরা তো সেই সময় মক্কার মধ্যে আল্লাহর ঘরের চারিদিকে 360টা মূর্তি রেখেছিল, কল্যাণের আশা করেই তো, ভালো মনে করে তো করেছিল, আল্লাহর কাছে চাইতো এগুলোর মাধ্যমে। তো প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা দল, প্রত্যেকটা তরিকার লোক তার তরিকাটাকে সঠিক মনে করে। এই জন্য বিবেকমান যারা, আফালা ইয়াতাফাক্কারুন, কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলছেন, হে জ্ঞানী মানুষ, তোমরা কি চিন্তা করবে না? জ্ঞানীদের জন্য কোরআন নাজিল হয়েছে। জ্ঞানীদের চিন্তার খোরাক হচ্ছে কোরআন। জ্ঞানীরা চিন্তা করবে, গবেষণা করবে কোরআন থেকে, কোরআন আয়াত থেকে শিক্ষা লাভ করে তারা সঠিক যে বিষয় সেটা মানবে। এই জন্য বারবার আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে আলোচনা করার পরে বলছেন, আফালা ইয়াতাফাক্কারুন, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করবে না? তারা কি চিন্তা করবে না? চিন্তা গবেষণা করতে হবে। আকীদা, বিভ্রান্ত আকীদা নিয়ে কবরে গেলে আমাদের আখিরাত খুব মুসিবত হবে, কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য বিশুদ্ধ আকীদার বিকল্প কোনো পথ নেই। আকীদাকে সংশোধন করতে হবে। আমলের আগে আকীদার প্রয়োজন। আগেই বলেছি, আকীদাবিহীন ঈমান হচ্ছে, আকীদাবিহীন ঈমান তেমনি অসম্ভব যেমন একটা ইমারত ফাউন্ডেশনবিহীন অসম্ভব। একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন ফাউন্ডেশনের প্রয়োজন হয়, ভিতটা মজবুত করে দিতে হয়, প্রকৃত ঈমানদার হতে হলে আমার আকীদাটাকে ওইরকম মজবুত করে নিতে হবে। অতএব আসুন আমরা সঠিক আকীদা পোষণ করি, সই আকীদার অনুসারী হই, সই আকীদা নিজেরা বুঝি, আমল করি এবং মানুষের কাছে এই আকীদা পৌঁছে দেওয়ার জন্য আমরা মেহনত করি, দাওয়াত দেই, মানুষের কাছে দিনটাকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিদিন না পারি সপ্তাহে অন্তত কিছু সময় আমরা দাওয়াতি কাজে ব্যয় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের ভ্রান্ত আকীদাগুলোকে দূর করে দিয়ে বিশুদ্ধ আকীদা লাভ করার তৌফিক দান করুন, সই আকীদার অনুসারী হওয়ার তৌফিক দান করুন। পবিত্র কোরআন এবং সই হাদিস অনুযায়ী আমরা যেন আমাদের সার্বিক জীবনের সমস্ত কর্মগুলি সম্পাদন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।